আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজ 27 নভেম্বর 2024। আজ আমি কিছু বলবো না যে এটা আমি কি বানিয়েছি, এটা তোমরা দেখে বলবে আমি কি বানিয়েছি। কমেন্টে আমাকে লিখে জানাও এটা কিসের মূর্তি। এটাই থাকবে আজকের প্রশ্ন, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। প্রথমেই আমি মূর্তিটিকে বানানোর জন্য মূর্তিটা যার উপর দাঁড়াবে তার জন্য আমি চৌকোনা করে একটা বিস্কুটের মতো বানিয়ে নেব এবং তার উপরে আমি মূর্তিটিকে দাঁড় করাবো। বিস্কুটটা বানানো হয়ে গেলে পরে তারপর আমি দুটো কাঠি পুঁতে দেবো। এই কাঠির উপর বেস করেই মূর্তিটা দাঁড়াবে। আর এই কাঠি দুটো পোড়তা হয়ে গেলে পরে দুটো মাটির দলা নেব, যে দুটোকে আমি পটলের মতো করে বানিয়ে এই কাঠির মধ্যে পুঁতে দেব। এটাই হবে মূর্তিটির পা। মূর্তিটির পা দুটো করা হয়ে গেলে পরে ধুতির কোচাটা এইভাবে আমি বানিয়ে নেব। নিশ্চয়ই মূর্তিটিতে দেখেছ মূর্তিটির ভুঁড়ি রয়েছে। এবার পা দুটো বানানো হয়ে গেলে পরে ভুঁড়ি বানানোর পালা। একটা মাটির দলা নিয়ে সেটাকে বলের আকারে করে এই পা দুটোর উপর বসিয়ে দিলেই মূর্তিটির ভুঁড়ি হয়ে গেল। এরপর মূর্তিটির বুক, তারপর মূর্তিটির জামা তৈরি করব। তোমরা দেখতে থাকো। দেখলে তো বন্ধুরা কিভাবে বুক, পেট ও জামা আমি বানিয়ে ফেললাম। এইবার মূর্তিটির আসল জিনিস মাথা বানানোর পালা। ওটাকেও একটা মাটির দলা নিয়ে গোল বলের আকারে করে মাথার শেপ নিয়ে আসবো। কি করে মাথাটা বানাচ্ছি দেখতে থাকো।
দেখলে তো বন্ধুরা কি করে মাথাটা বানিয়ে ফেলাম। এইবার মূর্তিটির কান দেওয়ার পালা, কারণ কান ছাড়া মাথা ভালো লাগবে না। ছোট ছোট দুটো মাটির পুটুলি কানের দুপাশে লাগিয়ে দিলে পরেই মূর্তিটির কান তৈরি হয়ে গেল। এইবার মাথাটাকে দেহের সাথে যোগ করব। দেখো কিভাবে বসাচ্ছি মাথাটাকে দেহের সাথে। মাথা তো বসানো হলো, এইবার বলো তো কি নেই? হ্যাঁ, হাত। হাত বানাবো এবার। দেখো কি করে আমি হাত বানাচ্ছি। হাত দুটো বানানো হয়ে গেলে পরে হাত দুটো যোগ করে দিলেই মূর্তিটি প্রায় মাটির কাজ কমপ্লিট। ঘাড়ের দুপাশে হাত তো জোড়া হয়ে গেল। এইবার বলো তো মূর্তিতে কি নেই? হ্যাঁ, মূর্তিটির যেটা না দিলেই নয়, রং। রং দিলে পরে মূর্তিটি ফুলফিল হয়। এখন রং করার পালা। প্রথমে আমি সাদা রং করে নেব মূর্তিটিকে, কারণ সাদা রঙের উপর সমস্ত রং করা যায়, তাই সবার আগে সাদা রংটা করে নিতে হয়। সাদা রংটা করা হয়ে গেলে পরে মূর্তির আসল যে গায়ের রং সেটাকেও আমাকে করতে হবে। অরেঞ্জ রঙের সাথে সাদা রং মিশিয়ে যে রংটা হয় সেই রংটাই গায়ের রং হিসেবে আমি ইউজ করেছি। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি আমি কিন্তু রং করার জন্য ফেব্রিক রং ইউজ করেছি, যেগুলো দোকানে গেলে পাওয়া যায় ছোটো ছোটো শিশিতে করে। সেগুলোই ফেব্রিক কালার, আর সেই ফেব্রিক কালারটাই আমি ইউজ করি প্রত্যেকটা মূর্তি রঙের ক্ষেত্রে। এবার আমার জামা রং করার পালা। জামা রং করার জন্য হলুদ রঙের সাথে সামান্য পরিমাণ লাল রং মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটাই আমি ইউজ করেছি জামা রং করার ক্ষেত্রে। এবার রং করব ধুতি। অরেঞ্জ রঙের সাথে সামান্য লাল মিশিয়ে যে কালারটা হয় সেটাই আমি ইউজ করলাম ধুতি রঙের জন্য। জুতো আর মাথার চুল কালো রঙ ইউজ করেছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এইভাবে করেই বাড়িতেও তোমরা মূর্তি বানিয়ে আমি যেভাবে রং করছি সেভাবে রং করে ফেলবে, দেখবে স্টেপ বাই স্টেপ পেরে যাবে। এইবার আমি আউটলাইন টানবো। আউটলাইন টানার জন্য আমি ব্রাউন রং ইউজ করেছি। সমস্ত কিছু তো হলো, সমস্ত রং করা হলো, আউটলাইন টানা হলো। এইবার বলো তো কি? হ্যাঁ, এইবার হচ্ছে চোখ দেওয়ার পালা। আর চোখ না দিলে পরে পুতুল অসম্পূর্ণ, সে তুমি যেই মূর্তি বানাও না কেন, চোখ না দিলে সেটা অসম্পূর্ণ। তাই আমি চোখটা এখন দেব। কি করে আমি চোখটা আঁকছি সেটা দেখো।
চোখ মুখ আঁকা হয়ে গেলে পরে যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই বিস্কুটটা বা সেই মাটির ডিবেটা, যেটাকে না রং করলেই নয়। কারণ এটাকে কি রং করা যায়, তার জন্য আমি সবুজ রং করেছি। দেখতে একটা ঘাসের মতো লাগবে, যে ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছে, তার জন্য সবুজ রং করার পর আমি কিছু ঘাসও এঁকে দিলাম। সেটা কিভাবে করলাম দেখতে থাকো। এইরকম মূর্তির ক্ষেত্রে একটা জিনিস না দিলেই নয়, যেটা অসম্পূর্ণ লাগে। সেটা বলো তো কি? গামছা। সেটা আমি এখন দেবো, দেখো। কারণ যেই মূর্তিটা আমি বানিয়েছি, এটা তোমরা টিভিতে বা ফোনে যখনই দেখেছো ঘাড়ে একটা গামছা থাকে, যেটা না দিলে এই মূর্তিটি অসম্পূর্ণ। সেটা আমি দিয়ে দিলাম। এখন দেখো মূর্তিটা ফুলফিল। তা এখনই বলে দাও তোমাদের এই মূর্তিটা কেমন লাগলো, আর এটা কিসের মূর্তি সেটা কমেন্টে জানাও। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমার কাছে চলে আসবে সবার প্রথমে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।